নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশন চ্যানেল বিনয় ঘোষ। আজকে আমি একটি বাজেটের প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। এই বাজেট সাধারণ বিনিয়োগকারীদের কিভাবে বোকা বানালো তার একটা ইন্টারপ্রিটেশন আমি আপনাদের সামনে তুলে ধরব। তো আমরা নর্মালি যেসব ছোটোখাটো বিনিয়োগকারী রিটেলাররা আমরা শেয়ার মার্কেটে ইনভেস্ট করি, নিজেদের টাকা লাগিয়ে আমরা সেখান থেকে প্রফিট আর্নিং করতে চাই। ঠিক আছে, সেখানে ট্যাক্স দিতে হবে, কোনো প্রবলেম নেই, কিন্তু ট্যাক্সগুলো কন্টিনিউ বাড়ানো মানুষের পক্ষে কত চাপ এটা তো আমরা বুঝতেই পারছি। এবং খুব সুন্দরভাবে ম্যানিপুলেশন করে ট্যাক্সটি বাড়িয়ে দেওয়া হলো। সে কিভাবে বাড়ালো এবং কিভাবে আমরা বোকা হলাম তার আমি সমস্ত দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরব। আমরা জানি যে মার্কেটে আমরা যে কাজ করি, নিশ্চয় আপনারা সমস্ত লেজার যে আসে, বিলগুলি আসে দেখেছেন। সেখানে কত ধরনের ট্যাক্স লাগে যদি আমরা চিন্তা করি। একটা লাগে সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স, আর একটা লাগে এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন চার্জ, আর একটা লাগে সেবি টার্নওভার ফিস, একটা লাগে জিএসটি, দুটি মিলে 9%, 9% মানে 18%। তাহলে এখানে 4-5 ধরনের ট্যাক্স এখানে আমাদের প্রথমেই দিতে হচ্ছে যেদিন আমরা ট্রেডিং করছি। ট্রেডিংয়ে প্রফিট হলো কি লস হলো গভর্নমেন্ট দেখবে না, আমাদের ট্যাক্স পেমেন্ট করতে হবে। এর সঙ্গে সঙ্গে তো ব্রোকারেজ আছে। ব্রোকারেজ বাদ দিয়ে বাকি যেই ট্যাক্সগুলি বললাম, সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স, এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন ট্যাক্স, সেবি টার্নওভার ফিস, জিএসটি, আইজিএসটি মিলিয়ে 18%। এই ট্যাক্সগুলি গভর্নমেন্টের পাওনা। তো আলটিমেটলি গভর্নমেন্ট যখন এই ট্যাক্সগুলি নিচ্ছে ট্রেডিং করার সময়, এটা একটা পার্ট তো নিয়ে নিল, প্রফিট লস কিছু দেখলো না। এরপরেও দেখুন আমরা বিভিন্ন ধরনের ট্যাক্স আমরা দিতেই চলেছি। এছাড়া আছে ডিপি আউটগোয়িং চার্জ, সেটা আমরা জানি। তারপরে আছে ডিপি আউটগোয়িং চার্জ, একটা মস্ত বড় ব্যাপার, এটা অনেকে আমরা দেখি না। এটা যখনই আমরা আমাদের ডিম্যাট থেকে যখন শেয়ার বেরিয়ে যায় তখন আমাদের ডিপি আউটগোয়িং চার্জ দিতে হয়। আমরা সবসময় ব্রোকারেজ নিয়ে অ্যালার্ট থাকি, কিন্তু এই সমস্ত ব্যাপারগুলি অতটা আমরা তলিয়ে দেখি না। এখানেই কত ধরনের ট্যাক্স কেটে নিল। এরপরেও গভর্নমেন্ট যেভাবে ট্যাক্স আরোপ করছে, যেমন আমরা জানি শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, যেটাকে আমরা শর্টে বলি এসটিসিজি মানে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স। সেটা আগে আমাদের কত ছিল? সেটা আগে ছিল আমাদের 15%। সেটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ছিল 15%, এবং সেটা এখন হয়ে গেল 20%। তারপরে এটা শর্ট টার্ম হলো। এবার এলটিসিজি লং টার্ম ক্যাপিটাল গেইনসে যদি আমরা চলে যাই, সেটা হয়ে যাচ্ছে, আগে ছিল 10%, এখন হয়ে গেল 12.5%। আমরা যদি একটু বিস্তারিত ছোট্ট করে আলোচনা করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে লং টার্ম ক্যাপিটাল গেইন, অর্থাৎ আমরা যদি শেয়ারটিকে 12 মাস 1 বছরের উপরে ধরে রাখি, অর্থাৎ গ্রেটার দেন 12 মান্থস, গ্রেটার দেন 1 ইয়ার, তাহলে সেটাকে আমরা বলবো লং টার্ম ক্যাপিটাল গেইন। সেখানে আগে আমাদের ট্যাক্স কত ছিল? সেখানে ছিল মাত্র 10%, সেটা হয়ে গেল 12.5%। তাহলে যারা 1 বছর ধরে তাদের সামান্য সঞ্চয় শেয়ার মার্কেটে বিনিয়োগ করে রেখেছে, তারা 1 বছর ধৈর্য ধরে থাকলো, তারপরেও তাদের ট্যাক্সটা বাড়িয়ে দেওয়া হলো কেন? সেটা 10 থেকে 12.5% করার কি দরকার ছিল? সেটা অ্যাটলিস্ট 10% রাখা উচিত, বরঞ্চ কমানোর দরকার। বিকজ পেশেন্স নিয়ে তাদের ইনভেস্টমেন্টটা সেখানে সুরক্ষিত রেখে তাদেরকে স্টাডি করে কোন সেক্টরে আমি শেয়ার রাখবো, কত বুদ্ধি লাগিয়ে তাদেরকে ট্রেডিং করতে হচ্ছে, তার কত রকমের চার্ট, ফান্ডামেন্টাল, টেকনিক্যাল শিখিয়ে তারা সমস্ত কিছু দেখে, এসব গভর্নমেন্ট তো কিছুই জানে না, তারা 1 বছর পরে প্রফিট করলো, তারপরেও তাদেরকে এখন ট্যাক্স দিতে হবে 12.5%। তাহলে আলটিমেটলি
শেয়ার মার্কেটে যে যারা আসছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা, গভর্নমেন্ট বলছে সবাই এখানে ইনভেস্ট করো, অথচ বলছে আমরা ট্যাক্স বাড়িয়ে দেবো। তাহলে এই ট্যাক্স বাড়ানোর ফলে তো স্মল ইনভেস্টাররা একটু ডিমোটিভেটেড হবে, সেটা গভর্নমেন্টের দেখা উচিত ছিল। এটা যদি আমরা ভালো করে ডিপলি চিন্তা করি, যেখানে কোটি কোটি টাকার ট্রানজ্যাকশান হয়, এরকম অনেকেই আছেন ট্রানজ্যাকশান করেন, সেখানে কিন্তু বেশ ট্যাক্স লেগে যাবে। হ্যাঁ ঠিক আছে, শর্ট টার্ম গেন যেখানে ট্যাক্স বাড়ানো হয়, শর্ট টার্ম গেনে ঠিক আছে ট্যাক্স দেওয়া যায়, সেটাও কম না। সেটা দেখুন ছিল আগে 15%, সেই 15% ট্যাক্সটাকে 20%, মানে একবারে 5% বাড়িয়ে দেওয়া, সেটা কি ঠিক হলো? কিছুটা বাড়াতে পারত। তাহলে এই যে ফিউচার অপশানে যারা কাজ করে, তারা কত বুদ্ধি লাগিয়ে, কত রকম তাদের কায়দা কানুন করে, কারসাজি করে, ইন্ডিকেটার দেখে, হ্যান ত্যান হাজারো জিনিস দেখে তারা ট্রেডিং করছে বুদ্ধি লাগিয়ে, আর গভর্নমেন্ট তাদের কাছ থেকে পয়সাটা ছিনিয়ে নিচ্ছে। তো আলটিমেটলি এটা একটা ডিমোটিভেশন করা। এটা 15 থেকে 20% করে দিল। তো শর্ট টার্ম মানে 1 বছরের মধ্যে যদি আমি ইনকাম করি, সেটা ইন্ট্রাডে হোক বা ফিউচার মার্কেটে হোক বা অপশন মার্কেটে হোক, তাহলে সেইখানে আমাকে 15 থেকে 20% ট্যাক্স দিতে হচ্ছে। হ্যাঁ, একটা জিনিস খালি গভর্নমেন্ট করেছে, সেটা কিছুটা সুরাহা করেছে। 1 লাখ টাকা যেহেতু ছাড় ছিল, আপনার যদি ইনকাম ফ্রম শেয়ার মার্কেট যদি 1 লাখ টাকা হয়, যেটা ছাড় ছিল এক্সিস্টিং, সেটা এখন 1,25,000 করেছে। যেমনভাবে কিছুটা ছাড় দিচ্ছে ইনকাম ট্যাক্স স্ল্যাবের উপর, সেরকম এটা করেছে। এসটিটিটা মানে সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স, যেটা আগে ছিল, দেখুন যেটা ছিল আগে 0.02, সেটাকে করে দিল 0.1, মানে 4 টাইমস বাড়িয়ে দিল। 0.02 সেখান থেকে 0.1, মানে 5 টাইমস বলা যায়, অর্থাৎ 0.08% বেড়ে গেল। এটা আমরা যদি ঠিকঠাক করে দেখি, এই ফিউচার অপশানের উপরে যে এসটিটা বাড়ানো হয়েছে, এটা কিন্তু অনেক টাকা। আমরা যদি প্র্যাকটিক্যালি এটা যদি 1 কোটি টাকার উপর এটাকে ক্যালকুলেশন করে দেখবেন, এটা অনেক টাকা বেড়ে গেল। আর বাইব্যাক শেয়ার যেটা ছিল, বাইব্যাকের উপরে সেটাও যদি আমরা প্রফিট করি বাইব্যাক করে, সেটার উপরেও ট্যাক্স দিতে হবে। তাহলে গভর্নমেন্ট কন্টিনিউ একটির পর একটি ট্যাক্স বাড়িয়ে গেল। গভর্নমেন্ট খালি রেভিনিউ তুলতেই ব্যস্ত, যাতে মধ্যবিত্ত এবং ছোট ছোট ইনভেস্টার যাতে এখানে প্রফিট করতে পারে। এমনি মার্কেট খুব রিস্ক মার্কেট, শেয়ার মার্কেট আমরা সবাই জানি। এখানে স্টাডি করে ঠিকঠাক করে না ইনভেস্ট করলে এখানে 90 থেকে 95% লস হওয়ার চান্স থাকে। তো সেই জায়গায় ইনভেস্টাররা কত রকম কাঠখড় পুড়িয়ে তারপরে মার্কেটে ইনভেস্ট করছে, তারপরেও গভর্নমেন্ট তাদের কোপ দিচ্ছে, ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে। তাহলে আলটিমেটলি এটা ভালো করে চিন্তা করলে আমরা যেটা দেখতে পাবো, সেটা একটা খুব বাজে রকম ব্যাপার, এটা ঠিক হয়নি। তারপরে গভর্নমেন্ট নিজের জায়গাটাকেই ঠিক রাখার চেষ্টা করছে। শেয়ার মার্কেটের টোটাল ট্যাক্সটাই নেগেটিভের দিকে চলে গেল, একটাও পজিটিভ কিছু নেই। ইনকাম ট্যাক্সের দিকে একটু আধটু ছাড় পাওয়া গেছে। আগে যেমন ছিল আপ টু 2.5 lakhs জিরো ছিল, এখন সেটাকে 3 লাখ করেছে, এটা একটু ছাড় দিয়েছে। আর আগে ছিল 2.5 লাখ থেকে 5 লাখ হলে 5% ট্যাক্স দিতে হবে, এখন সেটা 3 লাখ থেকে 6 লাখ হলে 5% ট্যাক্স দিতে হবে। আর আগে ছিল 5 লাখ থেকে 10 লাখ হলে 20%, এখন যেটা করেছে 6 থেকে 9 লাখ হলে 10%, 9 থেকে 12 হলে 15%, 9 থেকে 12 এবং 12 থেকে 15 হলে সেটা 20%, আর এবার 15% হলে 30%। এবার আমরা যদি ভাবি যে একটা যারা রিটেল ইনভেস্টার বা যারা সাধারণ মানুষ, তাদের কত ইনকাম হতে পারে, তো আলটিমেটলি এটা বড় লোকেদের জায়গা হয়ে যাচ্ছে। আর ফিউচার অপশন আমাদেরকে অনেক কষ্ট করে, অনেক কিছু ভাবনা চিন্তা করে এখান থেকে ইনকাম করতে হয়। তো ফিউচার অপশানে সেটা যদিও শর্ট টার্ম, সেই ট্যাক্সটাও প্রচুর পরিমাণে বাড়িয়ে দিল 15 থেকে 20, আর বাকি তো প্রচুরই বাড়িয়েছে। এই সমস্ত যদি দিকগুলি আমরা চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাবো যে টোটাল সামগ্রিকভাবে চিন্তা করলে গভর্নমেন্ট শুধু রেভিনিউ ট্যাক্স বাড়িয়েই যাচ্ছে। যারা ইনভেস্ট করছে শেয়ার মার্কেটে, তাদের জন্য কোনো রকম কিছু
সুরাহা করছে না। তো অথচ দেখুন আমরা যদি মার্কেট দেখি, মার্কেট দেখুন পজিটিভ মুডে চলছে, মাত্র 2-3 দিন একটু এফেক্ট হয়েছে, আবার দেখুন আজকে লাস্টের দিকে প্লাস মাইনাস করতে করতে বন্ধ হচ্ছে, প্রায় নিফটি পজিটিভের দিকে। তো শেয়ার মার্কেটে কিন্তু এর ইম্প্যাক্ট খুব একটা পড়লো না, শেয়ার মার্কেটে ইম্প্যাক্ট আরও বেশি পড়া উচিত ছিল। তার মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, না পড়ার কারণ হচ্ছে বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ করে যাচ্ছে, ইনভেস্টমেন্ট কোথায় রাখবে এখানেই বিনিয়োগ করছে, সেটা ঠিক আছে, কিন্তু গভর্নমেন্টের এই নিয়ে কোনো অ্যাকশান দেখা গেল না, যে টোটাল ব্যাপারটা একটা নেগেটিভ অ্যাকশান হলো। তো কিন্তু আমাদের তো থেমে থাকলে হবে না, কাজ তো করতে হবে, সেই জন্য আমাদের কাজ করতে হচ্ছে এবং আমাদের এগোতে হচ্ছে। তো যাই হোক, আমাদের ভাবনা চিন্তা করে এর মধ্যেই কাজ করতে হবে, কাজ করে ট্যাক্সও দিতে হবে, উপায় নেই, গভর্নমেন্টের বাইরে তো কিছু আমরা করতে পারবো না। তো গভর্নমেন্টের এত ধরনের ট্যাক্স নেওয়ার কোনো যুক্তিকতা নেই। যাই হোক, আগামী দিনে কি হয় দেখা যাক। যারা 11th আগস্ট এবং 22শে আগস্ট, 11th আগস্ট একটি অফলাইন ব্যাচ শুরু হবে, আর 21 আগস্ট 22শে আগস্ট একটি অনলাইন ব্যাচ শুরু হবে। যারা 11ই আগস্ট অফলাইন ব্যাচের ক্লাস করতে চান, শোভাবাজারের অফিসে এসে তারা যোগাযোগ করবেন। আর যারা 22শে আগস্ট অনলাইন ক্লাস করতে চান, যেটা রাত্রি 8টা থেকে 10টা 10:30 হয়, তারা যোগাযোগ করবেন। আর 11th আগস্ট রবিবার 2টো থেকে ক্লাস শুরু হবে, 5:30 পর্যন্ত চলবে, সেইখানে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে, সেটা 2টো থেকে 5:30 অবধি চলবে। আর এইটি একটি ক্র্যাশ কোর্স, যার মধ্যে একটা 2 মাসের কোর্স করা আছে, সপ্তাহে 1 দিন আসতে হয়, 2টি করে ক্লাস হয়, সে টোটাল 16টা ক্লাস হয়। সেই 16টি ক্লাসের মধ্যে একটা কম্প্যাক্ট কিভাবে আমরা প্রফিট করতে পারি ফ্রম শেয়ার মার্কেট, তার সমস্ত কিছু এখানে শেখানো হয় এবং প্র্যাকটিক্যালি দেখানো হয়, 100%ই প্র্যাকটিক্যাল। নট অনলি দ্যাট, এবং তার সাথে সাথে লাইভ মার্কেটেও এটিকে দেখানো হয়। লাইভ মার্কেটে আমরা কি করে কাজ করব, কিভাবে কাজ করলে আমরা ট্রেডিং করে প্রফিট করতে পারবো, সেগুলোও দেখানো হয়। কিছু ফর্মুলা সেট আপ করা আছে, যেটা ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল বেসড করে, যেখানে আমরা স্টক সিলেকশন খুব তাড়াতাড়ি করতে পারি উইথিন 1 মিনিট। 5000-7000 কোম্পানির মধ্যে আমরা 1 মিনিটের মধ্যে স্টক সিলেকশন করে নেব। আজকে আমরা কোন স্টকটিতে আজকে ট্রেডিং করব, সেগুলি আমরা স্টক সিলেকশন খুব তাড়াতাড়ি করতে পারি। সেই সমস্ত ফর্মুলাগুলি ক্লাসে শেখানো হয়, টোটালটি প্র্যাকটিক্যাল কোর্স। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।